বরিশালে ২০০ শয্যার শিশু হাসপাতালের নির্মাণ কাজ শেষ হলেও এখনও চালু হয়নি সেবাদান কার্যক্রম। এটি শেরেবাংলা মেডিকেলের ওয়ার্ড হিসাবে চালুর সিদ্ধান্ত হলেও জনবল সংকটে দায়িত্ব নিতে নারাজ কর্তৃপক্ষ। এ অবস্থায় হাসপাতালটি কবে নাগাদ চালু হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। গত বছর বরিশাল বিভাগের একমাত্র শিশু হাসপাতালটির ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে, কিন্তু বছরের শুরুতে এটি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাথে যুক্ত করে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ২০০ শয্যার শিশু হাসপাতাল পরিচালনায় দরকার ৩০০ জনবল, অথচ এ পর্যন্ত একজন জনবলও নিয়োগ হয়নি। এছাড়া শিশু হাসপাতালটি শেরেবাংলা মেডিকেল থেকে ৩ কিলোমিটার দূরে। এ অবস্থায় দায়িত্ব নিতে নারাজ মেডিকেল কর্তৃপক্ষ। দূরত্ব ৩.৫ কিলোমিটার শুনতে মনে হচ্ছে, বাট যেতে লাগে কিন্তু মোর দেন 40 মিনিট ডিউ টু ট্রাফিক কনজেশন। তো যার ফলে হচ্ছে কি, যদি একটা রুগী ইমার্জেন্সি হয়, সেই রুগী কিন্তু ওখান থেকে যে আমার শেরেবাংলায় আসবে, এটা সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে আমরা চিন্তা করেছিলাম যে এখানে আমরা নিওনেটোলজিম একটা ওয়ার্ড রাখবো ফর একাডেমিক পারপাস, ছেলেদের পড়ালেখার জন্য। বাট আলটিমেটলি সব কিছু মিলে এটা একটা বেশ বড় একটা কাজ। তারা যদি সরজমিনে দেখতো যে এখানে ফিজিবল কিনা, তাহলে তারা এই আদেশটা করতো না। এখন তারা মন্ত্রণালয়ে বসে অর্ডার করার কথা অর্ডার করছে। মেডিকেলে প্রচুর ল্যান্ড আছে। গণপূর্ত বিভাগ বলছে বরিশাল শিশু হাসপাতাল ভবনের সাব স্টেশন, জেনারেটর সহ সবকিছু দ্রুত সরবরাহ করা হবে। শিশু হাসপাতালে মেডিকেল গ্যাস থেকে শুরু করে লিফট সব সংযোজন করা আছে। শুধুমাত্র সাব স্টেশন এবং জেনারেটরের যে আমাদের ইকুইপমেন্ট, এগুলো ইনস্টলেশন করলে আমরা এই ভবনটি চালু করে দিতে পারবো। বরিশাল শিশু হাসপাতাল নির্মাণে এরই মধ্যে ২০ কোটি টাকা ব্যয় হয়েছে। বাকি কাজ করতে ব্যয় ধরা হয়েছে আরও ৭ কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশালে ২০০ শয্যার শিশু হাসপাতালের নির্মাণ কাজ শেষ হলেও এখনও চালু হয়নি সেবাদান কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ আহমেদ, ২০০ শয্যার শিশু হাসপাতাল, সেক্ষেত্রে একবার বলা হচ্ছে বরিশাল মেডিকেলকে দায়িত্ব নিতে, বা নিজেরা চালু করাও যাচ্ছে না এখন পর্যন্ত। সেক্ষেত্রে এত বড় অবকাঠামো এবং সেখানকার যারা শিশুরা রয়েছে তারা এই সেবা থেকে বঞ্চিত হচ্ছে, সমাধান কোথায়? দেখুন, সমাধান কি বলবো, পরিকল্পনা একটা থাকার কথা ছিল। সঙ্গত কারণে যা ওনাদের অবস্থা দেখছি, তাতে মনে হচ্ছে পরিকল্পনার পরই উড়ে গেছে, কল্পনাটুকু রয়ে গেছে। দেখুন, আবার পিছিয়ে স্থাপনাটি, সে কি স্থাপনা, ২০ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয় করে এই স্থাপনা তৈরি করা হয়েছে। এখন বলা হচ্ছে এটি একটি পূর্ণাঙ্গ হাসপাতাল হওয়ার কথা ৩৫০ জন জনবল নিয়ে। এখন বলা হচ্ছে এটি মেডিকেল, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ড হবে। আদতে যে অবস্থা দাঁড়িয়েছে তাতে স্পষ্টত যেটি ফুটে উঠেছে সেটি হচ্ছে রাজনৈতিক স্বেচ্ছাচারিতার এখানে একটি বাস্তবায়ন আমরা দেখছি, লুটপাটের আঁকড়া আমরা দেখছি। অর্থাৎ একটা কন্ট্রাক্টারি করতে হবে, ঠিকাদারি কাজ করতে হবে, সেখানে বরাদ্দ হবে, বরাদ্দের লাভ লোকসান ভাগাভাগি হবে, এই সবকিছু মিলিয়ে যা হবার তাই হয়েছে। ২০ কোটি ৫০ লক্ষ টাকা এটা ব্যয় করে কি লাভ হলো, এর জবাব নেই। ওনারা যেটি বলছেন যে এখন ওয়ার্ড করবেন, ওয়ার্ড করলে কি হবে, ডাক্তার কোথায় পাবেন? মেডিকেলে নিজেই চলে না। মেডিকেলে এখন যে পরিমাণ ডাক্তার আছে তাতে তার নিজের ফুয়েল নাই, যে পরিমাণ নার্স আছে তাতে তার নিজের ফুয়েল নাই। শিশুদের তারা ধরে রাখতে পারতেছে না। আপনার ৪৭ জন শিশুর এগেইনস্টে প্রতিদিন প্রায় ৫০০ শিশু তাদের ফেস করতে হচ্ছে। সবকিছু মিলিয়ে যে অবস্থা দাঁড়িয়েছে, যে যারা লাভবান হওয়ার এইটুকু এই হাসপাতালের নামে বা এই ভবনটির নামে যারা লাভবান হওয়ার, তারা লাভবান হয়ে চলে গেছেন। আর যাদের লাভবান হওয়ার কথা ছিল তাদের লাভবানের আকাশে কোনো তারা নেই, কোনো চাঁদ নেই, কোনো সূর্য নেই, অন্ধকার, অমাবস্যার অন্ধকার। কে কবে কোথায় কিভাবে। মুরাদ, এত কিছুর পরেও একটাই প্রশ্ন, যে এটি তাহলে চালু হবে কিভাবে? এটি এখন চালু করতে হলে একটা তো বলাই হয়েছে আগে, যে এটিকে মেডিকেলের ওয়ার্ড হিসাবে চালু করতে পারে। আর গভর্নমেন্টের যদি অ্যাবিলিটি থাকে, তারা ভিন্ন অর্গানোগ্রামে এখানে একজন পরিচালক তাকে নিয়োগ দিতে হবে, তার নেতৃত্বে এখানে ৩৫০ জনবলের নিয়োগ দিতে হবে, সবই নতুন হবে, মেডিকেল থেকে আনা যাবে না। এটি চালু হওয়ার বিষয়টি কিন্তু এখন ঘোর অন্ধকারের মধ্যে রয়েছে। এখন যেটি ওনারা ঢাকা থেকে দিয়ে দিয়েছেন সেটি হচ্ছে এসি রুমে বসে সিদ্ধান্ত দিলেন মেডিকেল চালাবে না, হবে না। এত ৩.৫ কিলোমিটার দূর, এবং সে কি দূর, পথের মধ্যে ৪টি পড়বে বড় জ্যাম। এত দূরে এসে মেডিকেল থেকে ডাক্তার, নার্স, ইন্টার্নি এরা কাজ করবে, এটা অবাস্তব বিষয়। যেখানে ২ মিনিট লাগে হয়ে ওঠে না, দ্রুততা হয়ে ওঠে না, এত দূরে এসে এই রাত বিরাতে এই গোর জঙ্গলে এটা
সম্ভব মুরাদ এই আহমেদ, রাত- আপনাকে অনেক ধন্যবাদ।